এই জান্নাত পাশাপাশি দুটো মহল, একটি মহলে লেখা আছে বাদশার নাম, অপর মহলে দেখছি একটা লেখা আছে একটা নাম, ওই লকড়ি যিনি কেটে এনে বিক্রি করেন ওখানে একটা নাম। জিজ্ঞাসা করা হয়েছে এই জান্নাতে এই নামটা কার? বলে ওটা যে জগতে একটা মসজিদ তৈরি করে দিয়েছে ওই বাদশা, ও একটা আল্লাহর ঘর তৈরি করে দিয়েছে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য একটা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে রেখেছে। তো সে খুব খুশ হলো কি আমি তৈরি করেছি। বুঝে এই নামটা, বলে এই নামটা হচ্ছে ওই বাদশার একটা পড়োশি এ লোকরি মাঠে জঙ্গলে কেটে এনে বিক্রয় করে, সেই ব্যক্তি কয়েকটা ইট বাদশা তো লাগাতে দেবে না, কিন্তু লোকরিতে ভরে নিয়ে গিয়ে সেখানে ফেলে দেয় লোকরিকে, আর ফেলে দিয়ে ইটগুলোকে তার ইটের সঙ্গে মিশিয়ে দেয়। যেহেতু অংশগ্রহণ করেছিল, ওর নিয়ত ছিল যে আমি ওই মসজিদে অংশগ্রহণ করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশ হয়েছে, তাই তার জন্য একটা জান্নাতি মহল তৈরি করে দিয়েছে। তাহলে নিয়ত দেখুন, সুবহানাল্লাহ। ও বাদশা করেছে কিন্তু গরিব যেটুকু পেরেছে অংশগ্রহণ করেছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি দান, এটা জাকাতের মানে নয়। দান মসজিদ কিন্তু জাকাতের মানে হবে না, ঈদগাহের জায়গার জন্য জাকাতের মাল লাগবে না, মসজিদে লাগবে না, সেখানে দান করতে হবে, যতটা সম্ভব দান করতে। সেই দানের ফলটা কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আপনি নিজেই দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আপনারা সকলেই জ্ঞাত রয়েছেন ঈদগাহ পাশের জায়গা, আমার হারুন ভাই সাহেব আর দুটো ভাই সাহেব ওনাদের জায়গাটা যখন নিয়ে জায়গা একটা ব্যবস্থা করে, যা হোক প্রায়